এসো আজকে তোমাকে আমার হাতে তৈরি ঝর্ণা দেখাবো। দেখো তো কেমন হয়েছে এটা। ও বন্ধু, খুব ভালো হয়েছে এটা। এরকম ঝর্ণা তো আমি আগে কোথাও দেখিনি। তা তুমি এখানে কি চান করতে চাও বন্ধু? অত সুন্দর ঝর্ণা বানিয়েছো আমার জন্য। আমি এতে স্নান না করে থাকতে কি পারি? তবে যাও বন্ধু, চান করে নাও। তারপর টিয়া পাখিটি জলের মধ্যে মনের সুখে খেলা করতে থাকে। আর এদিকে পাখিটি যখন তার খাঁচায় ছিল না, তখন সেখানে একটি বিড়াল আসে পাখিটিকে শিকার করার জন্য। আরে পাখিটির তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না, তবে গেল কোথায়? দেখি তো একবার উকি মেরে সে খাঁচায় আছে কিনা। না, বাসায় তো নেই। বাবা, আমার বন্ধু পাখিকে জলের মধ্যে খেলা করতে দেখে আমার কত ভালো লাগছে। ভাগ্যি সেদিন সে আমায় বলেছিল আজকে রামু দাদা আসুক, একটা খুশির খবর শোনাবো আর একটা আবদারও করব। আসলে সকালবেলায় রামু যখন তার বন্ধু টিয়াটির সাথে দেখা করতে এসেছিল। কি খবর, কি খবর বন্ধু টিয়া? বন্ধু বন্ধু, আজ বড় খুশির দিন। আজ একটি ভালো খবর আছে তোমার জন্য। আমি তো শুনি, কি এমন খবর যা তুমি আমার দিতে চাচ্ছ? বন্ধু, আমি যে দুটি ডিম পেড়েছিলাম সেগুলোর থেকে খুব তাড়াতাড়ি কচি কচি মিষ্টি মিষ্টি ছানা হতে চলছে। বাহ বাহ বাহ, কই একথা তো তুমি আমায় আগে বলোনি। তবে হ্যাঁ বন্ধু, এখন আমার খুব গরম লাগছে, তাই আমার জন্য তুমি কিছু ব্যবস্থা করে দিতে পারবে কি? আরে হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধুর জন্য যদি এটা যদি না করতে পারি তবে কি হয়। আমি এক্ষুনি যাচ্ছি, তোমার জন্য একটা ঝর্ণা বানিয়ে দিচ্ছি, তুমিও চলো। এরপর কথা মতন রামু চলে যায় কুয়ার পাড়ে। আমার প্রিয় বন্ধু বলছে আর আমি করব না, এটা কি হয়? আমি এক্ষুনি কলসি ভর্তি জল নিয়ে যাচ্ছি আর একটি ঝর্ণা বানিয়ে দিচ্ছি। রামু এতক্ষণ এইসব কথা ভাবছিল, আর পাখিটিকে দেখে দেখে মনে মনে খুব খুশি হচ্ছিল। সত্যি ওর আনন্দ আমার আনন্দ। আমি এখন নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছি যে এরকম এত সুন্দর একটি পাখি পেয়েছি। বন্ধু, কি আনন্দে খেলা করছি, তুমিও আসবে নাকি আমার সাথে? না বন্ধু টিয়া, তবে তোমার খেলা হলে চলো এবার যাই। হ্যাঁ চলো যাই। সত্যি বন্ধু, তোমাকে পেয়ে আজকে আমি খুব খুশি। কি করে যে আমার রাত দিন চলে যায় সেটা আমি টেরই পাই না। আমিও তো তোমার মতন একজনকে পেয়ে খুবই খুশি। চলো তোমাকে এবার বাসায় দিয়ে আসি। না না বন্ধু, আমার জন্য তুমি অনেক করো, তাই তুমি যাও আর তোমার কাজ করো, আমি উড়েই যেতে পারবো। আচ্ছা বন্ধু, যেমনটা তুমি মনে করো। যাই, আমার কাজে লেগে পড়ি। এদিকে বিড়ালটি যখন পাখির বাসার সামনে ছিল, সে পাখিটিকে উড়ে আসতে দেখলো। ওই তো বেটি এলো। তবে আজ থাক, অন্যদিন আসবো, তখনই দেখা যাবে। এখন যাই। ও মা, এ কি? এই দুষ্টু বিড়ালটি আমার বাসার সামনে ঘোরাঘুরি করছে, ব্যাপারটা কি? আমার তো খুব ভয় লাগছে। ভাগ্যিস আমার ছানাগুলোর কোনো ক্ষতি করেনি। মা মা আমার একটি বিড়াল এসেছিল আমাদের বাজার দিকে, উকি ছুকি মারছিল। আমরা তো ভয় পেয়ে গেছিলাম, তাই তো লুকিয়ে পড়ছিলাম। টিয়া তখন বাচ্চাদের মনের থেকে ভয় দূর করার জন্য বলল যে ও কিছু করবে না, এমনিই দেখতে এসেছিল। মা মা আমাদের বড্ড খিদে পেয়েছে, তুমি কিছু খাবার এনে দাও না মা। আহারে আমার সন্তানরা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টিয়া উড়ে চলল তার বাচ্চাদের জন্য খাবার আনতে। কতদিন পরে একটা রুই মাছ পাইলাম রে। যাই, এইটারে আজকে ভালো করে রান্না করুন, যাতে দুই বেলা হয়ে যায়।
আর সঙ্গে আসা একটা হুলো বিড়াল, সেও খাবে। আমি কি একলা খামু? আরে থাম রে থাম, যা তোরে যা, এখান থেকে যা। খালি ঘোরাঘুরি, যেন আমার থেকে ওরই তাড়াহুড়া বেশি। আসলে অনেক দিন পরে মাছের গন্ধ পেয়ে বেড়ালটিও নিজেকে আর সামলে রাখতে পারছিল না। কখন যে এক টুকরো মাছ পাবে আর কখনই বা খাবে, এটা ভেবে তার মন ছিল উতলা। না, আর সহ্য করতে পারছি না। কে আর অপেক্ষা করে এক টুকরো মাছের জন্য? যা ভাবা তাই করা। মাছের একটি টুকরো নিয়ে সে সোজা হাঁটা দেয় বাড়ির বাইরে। দেখো দেখো, ভাবছিলাম ওই বাড়ির রামুরে দিব এক টুকরা মাছের পিস, সেইটা আমার বিড়ালই চুরি করে নিয়ে গেল। হায় হায়, আমি কি করি এখন? কি বাজি বিড়াল রে বাবা! এখন রামুরে আমি কি দিব? না, এই মাছ টাছ খেয়ে আর মুখে লাগছে না, তাই মাংস খেতে হবে। যাই ওই রামুর বাড়িতে, ওর পাখিটিকে শিকার করে খাবো, তবেই হবে মজা। এরপর বিড়ালটি আসে রামুর বাড়িতে। ডান দিক বাঁ দিক দেখে সে বুঝেই যায় এখন বাড়িতে কেউ নেই। তখন সে পাখির বাসায় আক্রমণ করে। আর এমন সময় রামু ঘরের ভেতর থেকে সেই বিড়ালকে দেখতে পায়। আরে পাখি বাসার সামনে একটা বিড়ালকে উকি মারতে দেখলাম। এখন তো কিছু করতে হয়, না হলে যে বিড়ালটি পাখির ছানাগুলো তো খেয়ে নিতে পারে। যাই, ছাতাটা নিয়ে যাই, ওকে তাড়িয়ে দিই। আর ঠিক সেই সময় দুষ্টু বিড়ালটি পাখির বাসার ভেতর থেকে তার ছানা দুটিকে মুখে করে নিয়ে পালিয়ে যায়। আর রামু এসে দেখে আরে ওই তো দুষ্টু বিড়ালটি পাখির ছানাগুলো নিয়ে বহু দূর চলে গেল। এখন আমি পাখি বন্ধুকে কি বলবো? ঠিক এমন সময়ে পাখিটিও তার বাসায় ফিরে আসে। আর রামু তাকে সব কথা বলে। বন্ধু, কি আর করা যায়, হয়তো এটাই আমাদের কপালে ছিল। রামু তখন কাঁদতে থাকে। যাও বন্ধু, যা হওয়ার তা তো হলোই। তবে হ্যাঁ, ওই দুষ্টু বিড়ালকে আমি উচিত শিক্ষা দিব। ওর মাংস খাওয়ার শখ আমি চিরতরে মিটিয়ে দিব। এরপর রামু অভিযোগ জানাতে বিড়ালের মালিক বিন্দু মাসির বাড়িতে যায়। ও বিন্দু মাসি, ও বিন্দু মাসি, বাড়িতে আছো? কেডা রে কেডা? ও বাবা রামু, তুই আইছিস? আয় বাবা, এখানে বস। যাই, রামু এখন এখানে, তার মানে ওর বাড়ি এখন একেবারেই ফাঁকা। এই সুযোগে ওর পাখিটিকে মেরে খাবো। যাই। দেখো মাসি, আজ তোমাকে অভিযোগ জানাতে এসেছি। তোমার বিড়ালটি আজ আমার বাড়ি দুটি পাখির ছানা মেরে খেয়েছে। তুমি একটা ওর ব্যবস্থা করো। দেখ বাবা রামু, সকাল থেকেই ওর মুখে পচা গন্ধ পাচ্ছিলাম। আমি বুঝে গেছিলাম ও কিছু একটা খারাপ জিনিস খাইছে। দেখো, এটা তো ঠিক না। আজকে আমার বাড়ি পাখি মেরে খেয়েছে, কালকে আবার অন্য কিছু চুরি করে খাবে। তাই আমি বলছিলাম যে শোন বাবা শোন, তোর কষ্টটা আমি বুঝছি বাবা। আজকে বাড়িতে আসলে বস্তায় ভরে দূরে কোথাও নদীর ওপার করে দিয়ে আসবি। এরকম বিড়াল না থাকাই ভালো। আচ্ছা মাসি, তবে আবার যাই। আয় বাবা আয়। এরকম ঘটনা শুনে আমার তো খুব খারাপ লাগলো বাবা। রামু বাড়িতে আসার আগেই বিড়ালটি তার বাড়িতে চলে আসে পাখি শিকার করার জন্য। এই তো মহা সুযোগ। সেদিনও একলা বাড়িতে পাখির ছানাগুলিকে খেয়েছিলাম, আজ এই পাখিটিকেই খাবো। তখন টিয়া ঘাবড়ে না গিয়ে বলল যে, ও বিড়াল দাদা, তুমি এসেছো? আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম, কখন তুমি আসবে বলে। বিড়াল একটু চিন্তায় পড়ে যায়। হ্যাঁ, এটা আবার কি বলে রে বাবা? আমাকে সায়স্তা করার জন্য আবার কোনো শিকারি কুকুর টুকুর এনে রাখলো নাকি? আরে আরে বিড়াল দাদা, পালাচ্ছ কেন? আমি এলাম এই পাখিটিকে শিকার করতে, আর এই পাখিটি তো আমাকে মহা সমস্যায় ফেলে দিল। আরে বিড়াল দাদা, ওইদিকে আমাদের বাড়ির কুয়ার ভিতরে তোমারই মতন একটি বিড়াল আমাকে খেতে চাইছে। কি? আমি থাকতে এত বড় সাহস? এটা আবার কোন বেড়াল? যাই তো দেখি তো। ওই যে ওইদিকে,
কুয়ার ভিতরে। আমি এক্ষুনি যাচ্ছি। যা দুষ্টু বিড়াল, আমার ছানাদের খেয়েছিলি না, এখন বোঝ সাজা। ওরে বাবা রে, এ কি হলো রে? কি ঠান্ডা রে কুয়ার ভিতরে, মরে গেলাম রে বাবা।